পশ্চিমবঙ্গে শাসকের আইন ছিল, আর আজকে আইনের শাসন প্রতিষ্ঠা। আমি অ্যাডভোকেট এমএইচ রহমান। আপনারা সকলেই জানেন যে রাজ্যের সরকারের পালাবদল হয়েছে, অর্থাৎ টিএমসি গত 15 বছর রাজত্ব করার পর তাদের পতন হয়েছে এবং সরকারে এসছে বিজেপি। এবং বিজেপি সব থেকে বেশি যেটাকে প্রমোট করে সেটা হচ্ছে যে শাসকের আইন নয়, আইনের শাসন চলবে। কারণ শাসকের আইন উঠে গেছে এই রাজ্যে, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। অর্থাৎ বিজেপি বলতে চাইছে যে গত 15 বছর শাসকের আইন চলেছে, অর্থাৎ শাসক যা বলেছে পুলিশ প্রশাসন সেভাবেই কাজ করেছে, কিন্তু এখন আইনের শাসন চলবে, অর্থাৎ যা আইনে আছে সেই অনুযায়ী রাজ্য চলবে। পশ্চিমবঙ্গে শাসকের আইন ছিল, আর আজকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। তবে সত্যি যদি আইনের শাসন হয়ে থাকে তাহলে তো খুবই ভালো, রাজ্যবাসীর জন্য অত্যন্ত খুশির খবর। কিন্তু সত্যি কি আইনের শাসন চলছে? আগে এই ভিডিওটা এই ভিডিওটা দেখলেন, এখানে পুলিশের সামনে ডিম থেরাপি এবং পুলিশ কোমরে দড়ি বেঁধে কীরকমভাবে রাস্তায় রাস্তায় আসামিদেরকে ঘোরানো হচ্ছে। আমি মানছি এই আসামিরা অত্যন্ত জঘন্য কাজ করেছে, চুরি চামারি ডাকাতি অনেক কিছুই করেছে, কিন্তু তারপরেও এই রাজ্যের কি কোনো আইনে রয়েছে যে তাকে কোমরে দড়ি বেঁধে রাস্তায় রাস্তায় ঘোরানো হবে এবং ডিম থেরাপি করা হবে, ডিম দিয়ে পচা ডিম দিয়ে তাদেরকে মারা হবে? এই ধরনের কি কোনো আইন এই রাজ্যে আছে? যদি থাকে আমি কেন এই রাজ্যের মানুষই জানতে চাইছে সরকারের কাছে, যদি থেকে থাকে কোনো আইন এই ধরনের, তাহলে অবশ্যই আপনারা রাজ্যের মানুষকে জানাবেন। আমি আরেকটা ভিডিও আপনাদের দেখাবো। এইখানে কীরকমভাবে কোনো রকমের নোটিশ ছাড়া তাদের বাড়ি ঘর দোকান সমস্ত কিছু কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। স্টেশনে স্টেশনে সমস্ত হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে উইদাউট কোনো নোটিশ, উইদাউট কোনো আগাম কোনো খবর। এই ধরনেরও কি কোনো আইন রাজ্যে আছে? এটা রাজ্যের মানুষ কিন্তু জানতে চাইছে। যদি এই ধরনের কোনো আইন থেকে থাকে অবশ্যই রাজ্যের মানুষকে আপনারা জানাবেন। যদি সত্যি আইনের শাসন হয়ে থাকে তাহলে অবশ্যই রাজ্যের মানুষ খুব 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 খুশি হবে। কিন্তু এইটাও কি শাসকের আইন নয়? গত 15 বছর মানুষ যা দেখেছে, আগামী 5 বছর হয়তো রাজ্যের মানুষ সেটাই দেখবে। কারণ যে পরিবর্তনের আশায় মানুষ সরকারের পরিবর্তন করলো, সেই পরিবর্তন কিন্তু মানুষ এখন দেখতে পাচ্ছে না। যা প্রিভিয়াস সরকার অর্থাৎ গত সরকার যা করেছে, এখনকার সরকারও কিন্তু ঠিক সেই একই পথেই হাঁটছে। এটা কিন্তু রাজ্যের মানুষ আশা করেনি। রাজ্যের মানুষ চেয়েছিল একটা ভালো পরিবর্তন, যার কারণে সরকারকে পরিবর্তন করা হয়েছিল বা পরিবর্তন করা হয়েছে। আমরা আশা করব সত্যি বিজেপি যে জিনিসটাকে প্রমোট করছে যে শাসকের আইন নয়, আইনের শাসন চলবে রাজ্যে, আমরা আশা করব যাতে সেই আইনের শাসনই চলে, তাহলে সমস্ত মানুষ তাদের ন্যায় বিচার পাবে এবং সমস্ত মানুষ সুখে শান্তিতে এই রাজ্যে থাকতে পারবে। চলুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কিংবা অন্য কোনো পডকাস্টে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।